খেজুর, যশোরের খেজুর গুড় আমাদের বাংলাদেশের একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমরা প্রতি বছরেই চৌগাছায় এটা মেলাটা হয়, তারই ধারাবাহিকতায় এবারও আমরা এই 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী উদযাপন করছি। এটাকে কেন্দ্র করে আমাদের যেটা আপনি বলেছেন যে শুধুমাত্র চৌগাছায় হচ্ছে কেন, প্রথমবার কিন্তু এই যে মেলার আয়োজনটা শুরুটা এটা কিন্তু চৌগাছা থেকে শুরু হয়েছিল। তো এটার পরিসর কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, এবং চৌগাছার এবং বিশেষ করে যশোরের নাম দিয়ে যখন যে খেজুর গুড়ের মেলা হয়, এটা কিন্তু প্রথমে তারা কিন্তু বলার চেষ্টা করে যে যশোরে খেজুর গুড়ের মেলা হয়। যখন আমরা দেখি যে মেলাটা কোথায়, তখন চৌগাছা উপজেলায় হয়। কাজে চৌগাছার এটা প্রথম যে ক্রেডিটটা তারা নিতে পারে, যেহেতু তারা প্রথম এটা শুরু করেছিল, এটার পরিব্যাপ্তি বাড়ছে। তো ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমটা, এই মেলাটা ধারাবাহিকভাবে আমাদের জেলার যে 8টা উপজেলা আছে, যেখানে বেশি এই ধরনের উৎপাদনের সম্ভাবনা আছে, গুড় উৎপাদিত হয়, আমরা সেগুলোতে আমরা সম্প্রসারণ করতে পারবো। আমরা যখন প্রথমবার শুরু করি তখন যারা ছিল তাদের গুড় কিন্তু সেভাবে কিন্তু কেউ চিনত না, এবং গাছিরা মানে তাদের যে উৎপাদিত গুড়ের সঠিক মূল্যটা তারা পেত না। মেলা করার কারণে যখন এটা প্রচারিত হল, যেটাকে নির্ভেজালভাবে তৈরি করা হয়, প্রাকৃতিকভাবে তৈরি করা হয়, এবং অন্যান্য উপাদানের তুলনায় চিনি বলেন বা অন্যান্য বাজারের যে প্রচলিত গুড়গুলো আছে সেগুলোর তুলনায় 100% খাঁটি গুড় এখান থেকে পাবেন আপনারা। এইটা যখন সাধারণ মানুষ যাচ্ছে, তখন কিন্তু সারা বাংলাদেশ থেকে এই যে খেজুর গুড়ের প্রতি আপনি দেখবেন অনলাইনে অর্ডার হচ্ছে। আমি একটা ফেসবুকে পেজে দেখলাম যে এই সিজন শুরু হওয়ার আগে তিনি কিন্তু একজন উদ্যোক্তা 2000 কেজি গুড়ের অর্ডার দিয়েছেন, কিন্তু তখনও কিন্তু তিনি 500 কেজি গুড় সংগ্রহ করতে পারেন নাই। তাহলে চাহিদাটা বোঝা যায় যে আসলে খেজুর গুড়ের চাহিদাটা কত। তো পরিবর্তন হলো এই জায়গায়। পাশাপাশি আপনার এটুকু বলি যে আগে শুধুমাত্র আমাদের যারা গাছি ছিলেন তারাই এটার সাথে সম্পৃক্ত ছিলেন, এখন কিন্তু তরুণ প্রজন্ম যারা উদ্যোক্তার বিভিন্ন রকমের কাজ সুযোগ খুঁজছেন, তারা কিন্তু এই খেজুর গুড়কে কেন্দ্র করে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।